আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। সূরা আনকাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় পাবনাবাসী, আপনারা কেমন আছেন? ঘুমন্ত না জাগ্রত? সালামের জবাব দেখে তো মনে হচ্ছে ঘুমায় পড়ছেন আপনারা। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া। আপনাদের কি মন খারাপ? এমনিতেই আনসেজনের মাহফিল, জালসাগুলো পাবনাতে হয় শীতের দিন না গরমের দিন? শীতকাল না বর্ষাকাল? এখন কি কাল চলতেছে? মানে এই সময় যে মাহফিল হতে পারে, জালসা হতে পারে, এটা অনেকে বিশ্বাসই করে না। কি ঠিক বললাম না ভুল বললাম? আমি বগুড়া থেকে আসার সময় আপনাদের এই যে নিমাইছড়া পার হয়ে এসে 2টা ব্রিজ আছে না, আশেপাশে কিন্তু ঈদের কয়েকদিন পর খুব জমজমাট অবস্থা চলতেছে। আমি ওখানে নামছি এক মসজিদে মাগরিবের নামাজ পড়ার জন্য। একজন বলতেছে, হুজুর কই যাচ্ছেন? আমি বললাম সামনে জালসা। আমাকে বলতেছে, হুজুর এই সময় কি জালসা হয়? মানে জালসা যে হয় এটাও তারা বিশ্বাস পাচ্ছে না। আবার আজকে মাহফিল শুরু হয়েছে, আমার আগে দ্বিতীয় বক্তা ভাই আলোচনা করেছেন, শুনলাম মাঝখানে একটা লোকও মারা গেছে, এখানে নাকি জানাজা হয়েছে নাকি। সব মিলিয়ে একেবারে ভাঙ্গাচোরা অবস্থা। কিছু লোক বাহিরে ঘোরাফেরা করতেছে। আজকে আপনাদের যে মাহফিলটা আপনারা প্রচার করেছেন, বলেন তো কয় তারিখ মাহফিল? কথা বলেন, কয় তারিখ? 19 তারিখ। এখন 19শে জুনের মাহফিল যদি 19শে জুনেই শেষ করতে হয়, আর কয় মিনিট বাকি আছে বলেন তো দেখি? 13 মিনিট। জোরে বলেন কয় মিনিট? 12টা বাজতে 13 মিনিট বাকি আছে। এখন 19 তারিখের মাহফিল তো 19 তারিখে শেষ করা উচিত। আপনারা কি মনে করেন? যেই কয়েকজন মানুষ আছেন মনের মধ্যে কষ্ট নিয়েন না, বেশি মানুষের দরকার নাই। মানুষের মতো মানুষ হলে, ইমানদারের মতো ইমানদার হলে বদরের প্রান্তরের 313 জন সৈনিক যথেষ্ট। একটু ঠিক ব্যাঠিক বলেন, আর একটু জোরে বলেন, আরো আস্তে বলেন। তার কারণ বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্যের সংখ্যা কত ছিল বলেন তো? 313। আর কাফিরদের সংখ্যা ছিল 1000। কিন্তু জয়লাভ করেছে কারা? মুসলমানেরা। তার মানে বোঝা গেল যুগে যুগে মুসলমানদের বিজয় কোনো সংখ্যাধিক্যের ফলে হয় না, মুসলমানদের বিজয় হয় ইমানের শক্তিতে। সেই বদরের প্রান্তরের 313 জন সৈনিকের মতো ইমানের স্পিড নিয়ে কি আপনারা আলোচনা শুনতে রাজি আছেন? লোক আছেন 300, কিন্তু সাউন্ড দেওয়া লাগবে 3000 মানুষের। পারবেন তো ইনশাল্লাহ? আমি কি একটু পরীক্ষা করে দেখব? লিল্লাহে তাকবীর। হয় নাই, কেবল 60% হলো, এখনো 40% ভেতরে রিজার্ভ আছে। সবাই একটু গলা কাকার দেন তো দেখি। লিল্লাহে তাকবীর।
আচ্ছা, এই মাহফিলের লোক আরো কিছু বাড়ুক, আপনারা কি চান? আরে ভাই, লোক না বাড়লে তো বিপদ। তো আর যা হয় হোক, অন্তত খিচুড়িতে আবারও খাওয়ার জন্য তো লোক লাগবে। কতক্ষণ না কে? এখন লোক যদি বাড়াতে চান, আপনারা সাউন্ড ঠিক মতো দেওয়া লাগবে। এমন একটা স্পিড দেবেন, আশেপাশের যারা ঘোরাফেরা করতেছে এদের মনে যেন চিনতে হয় যে ওখানে কিছু একটা হচ্ছে। ও আজ যা হয় হোক আগে দেখে আসে। কতক্ষণ ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। এখন আমি সুন্নতি তরিকায় সালাম দেব, আপনি একটু সুন্দর করে জবাব দেওয়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। জবান খুলে সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া أيها آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى মনটা যদি হইতো পোবালা হাওয়া, হয়তো যদি শুভ্র কবুতর, পাখির ডানায় উড়িয়া যেতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় হাবিবে ঘুমাই চিরন্তন, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই চিরন্তন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সকলে পরে বালা গেল বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। শুদ্ধ ঘোষার বিচারে মদজুয়া দুর্নীতি ব্যভিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার জমি। বিদায় হতে চলছেন নবীজি রক্তে
মাখা দিন। রেডিও আর টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদেছে রাতে দিন। বিদায় হতে চলছেন নবীজি, রক্তে মাখা দিন। তবে মানুষ তুমি মনে রেখো, একদিন তোমার সোনার দেহ রবে না রে আর। মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে খুন সে মহল কে দিল রে, লতার গাছে কদু মৌমাছিরা কারো হুকুমি মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কারো হুকুমি জমিন মাঝে ধোলা। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখ রে মানুষ, সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা। সাদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। সাদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামে এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ঈমানের পথে মৃত্যু চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই সবাই জবান খুলে আমার সঙ্গে একটু বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সবাই একসঙ্গে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত চাটমোহর থানায় চম্পাবিদ বাগে জান্নাত সালেহা
মোতাহার হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার শুভ উদ্বোধন উপলক্ষে এক বিরাট ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, অত্র মাদ্রাসা এতিমখানার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ রফিকুল আজিজ আরজু হাজি সাহেব, আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এলাকার আপনাদের আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন এমপি মহোদয়, আমরা প্রধান অতিথির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি আমন্ত্রিত ওলামায়ে কিরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনাদের এই ঈদগাহ মাঠের সম্মানিত খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার প্রিয় বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ মহসিন আলম জিহাদি সাহেব, এবং তার পূর্বে আলোচনা করেছেন এশার নামাজের পরে আপনাদের পাবনা জেলার তরুণ একজন আলোচক, পাবনা জেলার গর্ব, চমৎকারভাবে কোরআন হাদিস থেকে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। আমার একান্ত কাছের স্নেহভাজন ছোট ভাই হযরত মাওলানা মোহাম্মদ পারভেজ হোসাইন দীর্ঘক্ষণ তিনি এশার নামাজ পড়া আলোচনা করেছেন। আপনাদের কেমন লেগেছে? তরুণ এবং ছোট্ট মানুষ হিসেবে অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আমার প্রিয় ছোট্ট ভাই পারভেজের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার এই তরুণ উদীয়মান কণ্ঠস্বরকে আল্লাহ তাআলা কোরআনের ময়দানে সারা বিশ্বব্যাপী কবুল করুক, বলেন আমিন। আলোচনা করেছেন আমার প্রিয় ভাই মাওলানা জহুরুল ইসলাম, মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাদের জন্যও আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার। কতক্ষণ ঠিক কিনা? সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল, যে আল্লাহ তাআলা দয়া করে মাহাব্বত করি এই প্রচণ্ড আবহাওয়ার প্রতিকূলতার মধ্য থেকে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন আমরা প্রশংসা দেই করলাম কার? আরো জোরে বলেন কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে? ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহর। আপনাদের পাবনা জেলার কোনো লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন প্রশংসা দেখলে কার লাভ? আমাদের বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না? খুশি হয়ে চিৎকার করে বলতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমরা সকলে এসেছি কোরআনের মাহফিলে। জোরে একটু কথা বলেন, আমরা কিসের মাহফিলে এসেছি? কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, এমন কিছু লোক আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের মহল্লায় বের হয়েছে, যারা সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না। এইরকম লোক আছে না নাই? বর্তমানে বাংলাদেশের বহুল প্রচলিত একটা রোগের নাম হলো অ্যালার্জি ব্যারাম। জোরে বলেন কি ব্যারাম? আরে ভাই কথা না বললে তো ওয়াজ হবে না। রাত বাজে 12টা, আমি কিন্তু অন্য ধরনের বক্তা, আমি ওয়াজ করবো আর আপনারা ঘুম পারবেন এই সুযোগ নাই। আমি যতক্ষণ ওয়াজ করব আমার সাথে আপনাদেরকেও করা লাগবে, পারবেন তো ইনশাল্লাহ? তার কারণ শোনেন, বক্তা যত ভালোই আনেন, সামনে যদি শ্রোতা ভালো না হয় ওয়াজ ভালো হওয়া সম্ভব নয়। তার কারণ বক্তার ওয়াজ ভালো হয় শ্রোতাদের স্পিড দিয়ে। জোরে বলেন কি দিয়ে?
তাহলে কথা বলা যাবে তো ইনশাল্লাহ। তাহলে বলেন জনপ্রিয় রোগের নাম কি? অ্যালার্জি। আর অ্যালার্জি ব্যারামের অন্যতম লক্ষণ হলো চুলকানি। জোরে বলেন কি? আমার দিকে তাকান, যে লোকের শরীরে অ্যালার্জি চুলকানি ব্যারাম আছে, এই লোকের যদি আপনি 80 টাকা কেজি বেগুন, 2 চাকা বেগুন খাওয়ান, দেখবেন 30 মিনিট পরে ওর শরীরে চুলকানি শুরু হয়। ঠিক বলতে ভয় লাগতেছে? জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। আরে ভাই 80 টাকা কেজি বেগুন বাদ দেন, 700 টাকা কেজি গরুর গোস্ত, 2 চাকা গরুর গোস্ত যদি এই রুগীকে খাওয়ানো হয়, 15 মিনিট পরে ওর শরীরে চুলকানি শুরু হয়। আরে ভাই 700 টাকা কেজি গরুর গোস্ত ওটাও বাদ দেন, 1600 টাকা কেজি পদ্মার ইলিশ, 1 চাকা ইলিশ যদি এই রুগীকে খাওয়ানো হয়, 5 মিনিট পরে তার শরীরের মধ্যে চুলকানি শুরু হয়। এ পাবনা চাটমোহরের মুসলমান গভীর মনোযোগ। শুধুমাত্র বেগুন, গরুর গোস্ত আর ইলিশ মাছ অ্যালার্জি নয়, বর্তমানে বাংলাদেশের মধ্যে এমন কিছু লোক বের হয়েছে যাদের সামনে কোরআনের হক কথা বললে শরীরে চুলকানি শুরু হয়। কোরআনের কথা বললে শরীরে চুলকানি শুরু হয়। আলেম ওলামা দেখলে শরীরে চুলকানি শুরু হয়। তাফসীর মাহফিল দেখলে শরীরে চুলকানি শুরু হয়। এইরকম লোক পাবনা জেলার নাই। না না, সব আমাদের বগুড়ার ঢাকায়। আমার দিকে তাকান, এইগুলো লোককে আপনারা চিনবেন কেমনি? এই যে আমি ওয়াজ শুরু করলাম, ওয়াজ চলতে চলতে ওয়াজের মাঝখানে এসে বাধা দেবে যারা, আর ওয়াজ চলতে চলতে আপনাদের ভেতর থেকে উঠে যাবে যারা, মনে করবেন অ্যালার্জি রোগের রোগী তারা। কয়টা লক্ষণ বলছি? 1 নম্বর দেখবেন, হয় আমাকে বাধা দেবে, না হলে 2 নম্বর আপনাদের ভেতর থেকে উঠে চলে যাবে। এই 2টা লক্ষণ দেখে ধরে নেবেন এরা কিসের রোগী? অ্যালার্জি রোগী। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, অ্যালার্জি রোগী থাকলেই কি আমরা কোরআনের হক কথা বলা বাদ দেব? কোরআনের সত্য কথা বলা বাদ দেব? সুতরাং কোরআনের মাহফিল এসেছে, কোরআনের হক কথা বলবো। আমি প্রধান বক্তা, আমার মন করা কোনো বক্তব্য হবে না, সভাপতির মন মতো বক্তব্য হবে না, কমিটির মন মতো বক্তব্য হবে না, বক্তব্য হবে কোরআন থেকে, রসুলের সুন্নাহ থেকে। সুতরাং কোরআন সুন্নাহর হক কথা বলবো, হক পথে চলবো। প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের কথা শুনতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব। তারপরও বাতিলের কাছে মাথা নত করবো না। কার আকার রাজি আছে যদি হাত আল্লাহকে ধরে দেখা। কোনো মতো টেনে টুনে পাস, মানে ওই ভাই যদি ওখানে না থাকতো আপনারা ফেলই করতেন। কে আমি কি কোনো দলের পক্ষে বলছি, কোন দলের বিরুদ্ধে বলছি? তাকবীর কার? তে আল্লাহর তাকবীর দিতেও কি আপনাদের ভয় লাগে? কোরআনের মাহফিলে আল্লাহর তাকবীর হবে না, তো হরে কৃষ্ণ হরে স্লোগান হবে। আচ্ছা চিৎকার করে বলেন তো, তাকবীর কি কোনো ব্যক্তির, কোনো দলের, কোনো নেতার? তাকবীর কার? ওই আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছে, ও রব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ তাকবীর হবে ততক্ষণ। আচ্ছা কি মাঝখান থেকে একজন তাকবীর দেন তো ভালো করে দেখি, দেন একজন তাকবীর দেন। এটা কোন দেশে আসলাম রে ভাই? কে রে একটা লোক নাই ভালো করে তাকবীর দেন? হুজুর তাকবীর দেন তো দেখি, দেন তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে আলো, সংসদে আলো, আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। এ সভাপতি ভাই হুজুরকে 1 কাপ তো চা দেন। ও যতক্ষণ ঠিক আছে ও ততক্ষণ ঠিক চলবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
এখন যদি আপনারা অনুমতি দেন সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই, আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। কোরআন তিলাওয়াত যখন হবে তখন আমরা কাকে ডাকবো? রাসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। সূরা আনকাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজেন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি মিন শাজারাতিন আকলামুন সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায়া নাও, তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আম
পানগুলো পাগলে বলো কেমনি হয় তা লাল। আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো মানুষ বলো দেখি কিভাবে তাও হয়। ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো হে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লাগা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা। জোরে লা ইলাহা